নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এনাকে চিনেন? কয় না তো। কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এত বেশি সম্পদশালী, একে তো মক্কা মদিনার সবাই চিনে। এ যদি কোনো ব্যক্তির কাছে প্রস্তাব রাখে কারো মেয়ে বিয়ে করবে, সঙ্গে সঙ্গে মেয়েও দিবে, আরো কিছু দিবে। আচ্ছা, নবীজি চেনায় দিলেন। একটু পরে নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, যার পরনেও তেমন কোনো কাপড় চোপড় নাই। নবীজি বললেন, দেখো তো, একে চিনতে পাও? কয়, না, একে দেখতেছি মসজিদে নববীতে কয়েকদিন থেকে নামাজ পড়তেছে, তাই দেখি। কয়, তুমি যেরকম আগের ব্যক্তিকে পরিচয় করে দিলাও, এই ব্যক্তিকে এত বেশি চিনে মক্কা মদিনার লোকজন, আশেপাশের দেশের লোকজন, এত বেশি ভাইটাল ব্যক্তিটা। বলে, এই ব্যক্তি দুনিয়ার কাছে ভাইটাল হয়েছে, কিন্তু পরবর্তী ব্যক্তি যাকে তোমরা চিনতেই পারলাও না, তোমার ওই ভাই আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে যা চাবে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তা দেন। এখন বুঝে থাকলে বলেন, আগের ব্যক্তি হব না পরের ব্যক্তি হব? আগের ব্যক্তি হব না পরের ব্যক্তি হব? নানুপুরে হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই। ইশকের ফুলে গাঁথবো মালা, যেন মাওলার গন্ধ পাই। যেখানেই যাব আমার মাওলা আমাকে চালাইতেছে, আমার মাওলার সন্ধানে আমি থাকবো। হাট বাজার করব, বিবি বল বাচ্চার দেখভাল করব, ব্যবসা বাণিজ্য করব, কোনোটা হারাম না, প্রত্যেকটাই ফরজ ইবাদত। তালাবু কাসবি ফারিদা বাদাল ফারিদা। এখন যেমন ফরজ নামাজ পড়তে আসছি, এটা যেরকম ফরজ, এরপরে মসজিদ থেকে বের হয়ে হালাল রিজিকের অন্বেষণ করাও ফরজ। ঈমান আর আমল বানায় মুসলমান যেই কাজ করবে, সেই কাজ স্বর্ণ কিসের আর কি সব থেকে দামি জিনিসের থেকেও বেশি দামি মুসলমানদের কাজ আল্লাহ তাআলার কাছে। এই জন্য মেরা মুহতারাম, আমরা ঈমান আমল সঠিক করে আল্লাহর দরবারে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন।